ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। সো এই ভিডিওতে আমরা আসলে কি করব, আমরা এইখান থেকে আমাদের ফেসবুক যে পেজ আছে সেই পেজকে আমরা কিছু জিনিসের পারমিশন এখান থেকে অ্যাক্টিভ করে দেব। তারপরে আমাদের আরো এখান থেকে টুকটাক কিছু কাজ আছে। সো এইখান থেকে আমরা কি কি পারমিশন লাগবে, এই ভিডিওটা ইম্পর্টেন্ট এই জন্য যে আমাদের কি কি পারমিশন লাগবে। সো এইখান থেকে আমি জাস্ট হচ্ছে কি কি পারমিশন লাগবে সেটা এবার দেখাচ্ছি। সো আমাদের হচ্ছে পারমিশন হিসেবে লাগতেছে এখানে, আমরা যদি এখানে যাই, এই যে এই ড্রপ ডাউনে ক্লিক করলে দেখবো যে এখানে আমাদের দুইটা পারমিশন অ্যাক্টিভ করা আছে, পেজ শো লিস্ট এন্ড হচ্ছে পেজ রিড এঙ্গেজমেন্ট, এই দুইটা আমাদের অ্যাক্টিভ করা আছে। বাট আরো কিছু লাগবে, যেমন আমরা যদি কোনো ভিডিও পাবলিশ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের লাগবে কি পাবলিশ ভিডিও নামে একটা অপশন আছে, সেটা লাগবে। সো আমরা এই পাবলিশ ভিডিওটা এখান থেকে আমরা খুঁজে বের করব যে পাবলিশ ভিডিও কোথায় আছে। সো এখানে না পেলে আমরা চলে যাবো এই যে আদার্সে গেলে আমরা এইখান থেকে পাবো এই পাবলিশ ভিডিও, কারণ আমাদের ফেসবুক পেজে আমরা ভিডিও পোস্ট করতে পারি এনাটান থেকে। সো তারপরে হচ্ছে আমাদের লাগবে কি শো লিস্ট অলরেডি আমাদের অ্যাক্টিভ করা আছে। এন্ড তারপরে লাগবে কি পেজ ইভেন্ট। সো পেজের ইভেন্ট আমরা পাবো কোথায়, পরে চলে যাই এই যে এইখানে আমরা পাবো পেজ ইভেন্ট, এই যে পেজ ইভেন্টস। সো পেজের ইভেন্টস গুলো আমরা এখান থেকে কন্ট্রোল করার জন্য অ্যাক্সেস দিতে হবে। এন্ড আমরা দিব পেজ রিড এঙ্গেজমেন্ট অলরেডি আমাদের দেয়া আছে। এন্ড আমাদের দিতে হবে পেজ রিড ইউজার কন্টেন্ট, এটা হচ্ছে এইখানে পাবো পেজ রিড ইউজার কন্টেন্ট, মানে ইউজারের কন্টেন্ট গুলো আমরা রিড করতে যেতে পারি। এন্ড পেজ ম্যানেজ পোস্ট, এইটাই সব থেকে মানে মেজর জিনিস, এই পেজ ম্যানেজ পোস্ট, পেজের পোস্ট গুলো আমি ম্যানেজ করতে চাই। এই কয়েকটা জিনিস আমাদেরকে জাস্ট অ্যাক্টিভ করে দিতে হবে। এই জিনিসটার একটা স্ক্রিনশট নিয়ে নেন সবাই, এই ক্লাস চলাকালীন সময় এই কয়টা জিনিসের পারমিশনই আমাদের লাগবে। প্রতিবার আমরা যখন ফেসবুক পেজে কোনো আমি নিজে স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশট থেকে ম্যাচ করে করে কিন্তু দিয়েছি, কারণ এইগুলো আমাদের সবগুলো মনে থাকবে না, এটাই স্বাভাবিক। সো এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখেন এন্ড আপনারা ফিউচারে এইগুলো জাস্ট ব্যবহার করে দিবেন, দ্যাটস ইট। সো এবার আমরা জাস্ট কি করব, এইখান থেকে গিয়ে যেভাবে আছে সেভাবেই থাক, এইবার আবার আমরা জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করব। এবার দেখবেন নতুন একটা অ্যাক্সেস টোকেন আবার এখান থেকে জেনারেট হবে, কারণ এর আগের বার আমরা জাস্ট অ্যাক্সেস টোকেন জেনারেট করে র্যান্ডমলি একটা কানেক্ট করে দেখায় দিয়েছিলাম কোনোভাবে যে আমাদের কানেক্ট হয় সাকসেসফুলি। এন্ড এবার আবার আমাদের অ্যাকাউন্ট দিয়ে দিব। এন্ড ওই পেজ আগেরটা সিলেক্ট করাই আছে, আর কিছু করতে হবে না, জাস্ট কন্টিনিউ দিয়ে চলে যাবেন। এন্ড এবার দেখেন কিছু অপশন বাড়ছে। এন্ড এবার সেভ দিবেন, সেভ দিলে এইটা তো সেভ হয়ে যাবে। এন্ড হচ্ছে has been connected ARS security hub. ওকে, সো ঠিক আছে, গট ইট, বুঝতে পেরেছি। সো তারপরে দেখবেন এই পেজটা একবার একটু রিফ্রেশের মতো হবে এন্ড এইখান থেকে নতুন একটা অ্যাক্সেস টোকেন জেনারেট হয়েছে। বাট আমি এখান থেকে দেখি আমাদের অ্যাকাউন্টে এখনো কিছু আছে কিনা, না থাকলে প্রবলেম নাই, আমরা পাবো। সো অ্যাকাউন্টস এখানে যদি আমি চলে যাই এন্ড ফাইনালি ঠিক আছে, নো ডাটা, নো প্রবলেম এট অল। বাট আমরা এখান থেকে এই অ্যাক্সেস টোকেনটাকে কপি করি এন্ড আমাদের এই ডিবাগার টুলে চলে যাই। এবার আবার সেম ডিবাগার টুলে গিয়ে এটাকে পেস্ট করব, আগেরটাকে ডিলিট করে দিতে হবে অবশ্যই, ডিলিট করে পেস্ট করলাম এন্ড ডিবাগ করি। এবার দেখবেন এখান থেকে অ্যাক্সেসের সংখ্যা বেড়ে গেছে, এই যে দেখেন এখানে অ্যাক্সেসের সংখ্যা বেড়ে গেছে। এবার আমরা এখান থেকে ভিডিও পাবলিশার হ্যান্ড এগুলো সব কিছুর অ্যাক্সেস পেয়ে যাচ্ছি। এন্ড তারপরে এখান থেকে আমরা এই যে নিচেও আমরা দেখতে পাচ্ছি কি কি অ্যাক্সেস আমরা দিলাম এই অ্যাপটাকে। এন্ড এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এইটাও আবার 1 ঘন্টার জন্য আমাদের অ্যাক্সেস টোকেন রেডি হয়েছে। বাট আমরা এইটাকে 1 ঘন্টার জন্য চাই না, এইটাকে আমরা চাই এক্সটেন্ড করতে। এক্সটেন্ড অ্যাক্সেস টোকেন ক্লিক করব, করলে এই যে এটা এক্সটেন্ড হয়েছে এখন। সো এইটাকে আমরা কপি করি, পুরোটাকে সিলেক্ট করবেন, কপি এন্ড এইটাকে ডিলিট এন্ড এটাকে পেস্ট করে ডিবাগ করে শিওর হয়ে যাবেন যে আসলে কাজ করতেছে কিনা এটা। এই যে এবার হচ্ছে এটা আমাদের 2 মান্থের জন্য অ্যাক্টিভ হয়েছে, দ্যাটস ইট। 2 মান্থ ইউজ টাইম, আমরা 2 মান্থ পরে এইটাকে আবার নতুন একটা এপিআই কি একই সিস্টেমে নিয়ে নিব, নো প্রবলেম। জাস্ট ওইখানে রিলোড দিলেই নতুন এপিআই কি দিয়ে দিবে আমাদেরকে। এইখানে আমরা যাই, এবার হচ্ছে এইখান থেকে আবার এডিট অপশনে ক্লিক করব, আমাদের এনারেটনে গিয়ে এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করে আমাদের এই যেই প্রিভিয়াসলি টোকেনটা ছিল এই টোকেনটাকে আমরা ডিলিট, এইটা আর লাগবে না। আমরা এই যে নতুন অ্যাক্সেস টোকেন যেটা নিয়ে এসেছি ওইটা পেস্ট করব এন্ড এটাকে সেভ করব ডাইরেক্ট। সেভ করে একবার রিট্রাই করে দেখি এটা কানেকশন সাকসেসফুলি, তাহলে আমাদের এইটাও কানেক্টেড হয়েছে। বাট এবার আমরা কি করছি, কিছু অ্যাক্সেস অ্যাড করে দিয়েছি। তো কি কি অ্যাক্সেস লাগবে সেই নিয়েই কথাবার্তা ছিল এই ভিডিওতে। আই হোপ
বুঝতে পারছেন যে এই অ্যাক্সেস গুলো আমাদের লাগবে ফেসবুকে পেজে পোস্ট করতে হলে। জাস্ট 2-3টা স্টেপ ফলো করলেই ফেসবুক পেজ আমাদের পোস্টের জন্য রেডি হয়ে যাবে। সো একটু কমপ্লিকেটেড, কারণ হচ্ছে ফেসবুক ডাইরেক্ট অ্যাক্সেস টোকেন দেয় না ওদের সিকিউরিটি পারপাসে। দ্যাটস ইট, এই ভিডিওতে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ সো মাচ। আমরা পরের ভিডিওতে একটা প্রাইভেসি পলিসি অ্যাড করব এন্ড আমাদের এই অ্যাপটাকে আমরা অ্যাক্টিভ করব। আমাদের অ্যাপটা অ্যাক্টিভ ছিল না, অ্যাক্টিভ করে দেখাবো। থ্যাংক ইউ সো মাচ।